গুড মর্নিং রয়েছি আমি অনিন্দিতা। নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ার আন্দুলে আবাসনে আগুন, 6 তলা আবাসনের টপ ফ্লোরে আগুন লাগে, বহুতলে অনেকের আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি দেখাবো, হাওড়ার আন্দুলে আবাসনে আগুন, 6 তলা আবাসনের টপ ফ্লোরে আগুন, বহুতলে অনেকের আটকে থাকার আশঙ্কা। দেখো এইখানটা পুরো ধরে গেল, দালান ফালান সবাই তো ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ করে এবার আগুনগুলো বেরোচ্ছে রে। ই বাবা, এতক্ষণ অবধি সিলিন্ডার বাস করলে বিপদ। দেখো এইখানটা পুরো ধরে গেল, দালান ফালান সবাই তো ধরে গেছে। একের পর এক আগুন বিপর্যয়। প্রথমে তারাপীঠ, তারপর শহর কলকাতায় আগুনে 18 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এর আগে আমরা দেখেছি। এবং এবার হাওড়ার আন্দুলের আবাসনে আগুন। ঠিক কিভাবে আগুন লাগলো, এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছি আমরা জানবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন এই মুহূর্তে। দেবাশিস, ঠিক কখন এই আগুন লাগে, এখন কি পরিস্থিতি? আগুন এখন কি কিছুটা কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে? আগুন পুরোপুরি কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানানো হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, আগুন লাগার যে কারণ, সেই কারণ একদিকে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট, অন্যদিকে দমকল মনে করছে কোনো বাড়িতে কেউ পুজো দিচ্ছিলেন, যেখানে বা প্রদীপ বা ধূপ সেটা জ্বালানো ছিল, সেখান থেকে কোনো রকম ভাবে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বেশি অগ্নি নির্বাপক ব্যবস্থা যে নেই, সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। দমকল মনে করছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে কিন্তু এই আগুন ছড়িয়েছে এবং একের পর এক আবাসন, অর্থাৎ আবাসনের একের পর এক ঘর, এগুলি কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে। সবচেয়ে বড় বিপদে পড়ে যারা একেবারে টপ ফ্লোর, অর্থাৎ চতুর্থ তলায় একেবারে টপ ফ্লোরে যারা ছিলেন, তারা কিন্তু কার্যত আটকে পড়েছিলেন। একদিকে আগুনের লেলিয়ান শিখা, অন্যদিকে কালো ধোঁয়ায় কার্যত দম বন্ধ হয়ে যায়। কারণ এই আগুন লাগার পরে কিন্তু গোটা এলাকা বা গোটা আবাসন তা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই কার্যত ধোঁয়ায় শ্বাসকষ্টে কিন্তু ঢুকতে শুরু করে এলাকা আবাসিকরা। দমকলের প্রথমে আলমপুর থেকে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং তারা আগুন নিবানোর কাজ শুরু করে। পরবর্তীকালে আরো 3টি ইঞ্জিন, মোট টোটাল 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ। পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল তা হচ্ছে আবাসিকদের কিন্তু উদ্ধার করে নিচে নামানো। তার কারণ এখনো ওই যে আবাসন, সেখানে কি এখনো কেউ আটকে রয়েছে? এখনো দমকল বাহিনীর পক্ষ থেকে কি বলা হচ্ছে? ওখানের ভেতরে সেই মুহূর্তে কতজন ছিলেন আগুন লাগার সময়? দেখো, এখনো পর্যন্ত দমকলের সূত্রে যেটি খবর, নতুন করে কোনো আটকে থাকা আবাসিকের আটকে থাকার খবর তাদের কাছে নেই। অন্যান্য আবাসিকদের কাছ থেকে জিজ্ঞেস করা হচ্ছে যারা যারা এখানে থাকতেন তারা সকলে বেরোতে পেরেছিলেন কিনা। কারণ একাধিক আবাসন যেগুলিতে মানুষজন হয়তো ছিল না, তারা বাড়ির বাইরে ছিল। অন্যদিকে যারা ছিল তাদের প্রত্যেককে বেরিয়েছে কিনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানা হচ্ছে। তবে আগুনের যে মূল উৎসস্থল, যেখান থেকে যে আবাসন থেকে আগুন লাগে, সেখানে নতুন করে কেউ আটকে আছে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত দমকল আগুন পুরোপুরি নেভানোর পরে সেই অগ্নিস্থলে বা উৎপন্ন স্থল সেখান থেকে পৌঁছতে না পারা পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। তবে আবাসিকদের দাবি তারা প্রত্যেকেই কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং যারা আটকে ছিল তার থেকে 8 জনকে কার্যত উদ্ধার করেছে দমকল। মূলত যারা বয়স্ক, যারা মহিলা অসুস্থ ছিলেন তাদেরকেই কিন্তু দমকলের তরফ থেকে 7 থেকে 8 জনকে উদ্ধার করতে হয়। কার্যত তাদেরকে কোলে করে সিঁড়ি দিয়ে সেখানে উদ্ধার করা হয়। আগুন নেভানোর ব্যবস্থা বলা যেতে পারে যে আবাসনের যে বিরুদ্ধে যে অভিযোগ উঠছে। দেবাশিস, অবশ্যই এখানে এই প্রশ্ন উঠছে, আমরা দেখেছি এর আগে তারাপীঠের হোটেলে বিপর্যয়, যেখানে অভিযোগ উঠেছিল আগুন নেভানোর ঠিকঠাক ব্যবস্থা ছিল না, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হচ্ছিল সমস্ত হোটেল। এবং তারপর শহর কলকাতায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে 9 জন মানুষের প্রাণ গিয়েছিল, সেখানেও ঠিক একই অভিযোগ, আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, যার ফলে এতগুলো প্রাণ গিয়েছিল। এবার হাওড়ার আন্দুলের এই আবাসন, এখানের আগুন নেভানোর ব্যবস্থা কিরকম ছিল, আবাসিকরা কি বলছেন? আবাসিকদের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা কোনো রকম ভাবেই কোনো কিছুই সেখানে ছিল না। তার কারণ ফায়ার এক্সটিংগুইশ সেগুলিও যে ছোট ছোট সিলিন্ডার থাকে সেগুলি যেমন করে ছিল না। বড় আগুন লাগলে সেটাকে মোকাবেলা করার মতন যে পরিকাঠামো তা সেটা ছিল না। এমনকি সবচেয়ে বড় বিষয়, এত বড় আবাসন যেখানে একাধিক 10 থেকে 12টি পরিবার থাকে, বেশ কিছু ঘর যেগুলি এখনো বন্ধ রয়েছে, কিন্তু তাদের কোনো এমার্জেন্সি এক্সিট নেই। এটা কিন্তু অবশ্যই উঠবে যে এত বড় আবাসন, একসঙ্গে এত মানুষ থাকে, একটি মাত্র সিঁড়ির উপর নির্ভর করে তাদেরকে গোটা আবাসনের আবাসিকদের ব্যবহার করতে হয়।
বলে আগুন আবার জ্বলার পর সেখান দিয়ে যাদেরকে কিন্তু বেরোতে হচ্ছিল, বলে সেই জায়গায় কিন্তু বড় সড় বিপদ। অর্থাৎ আবাসনের কোনো আলাদা এমার্জেন্সি এক্সিট, একাধিক বেরোনোর পথ, সেই পথে সেই ব্যবস্থা কিন্তু এই আবাসনগুলো ছিল না। আমরা দেখেছি তারাপীঠ কলকাতার হোটেলগুলির পর দুর্ঘটনা ঘটার পর এখানে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু প্রশাসনের তরফ থেকে হোটেলগুলিতে নেওয়া হলেও এই যে বড় বড় আবাসন, শুধুমাত্র আন্দুল নয়, হাওড়ার একাধিক জায়গায় এর থেকে বড় বড় আবাসন রয়েছে, সেই আবাসনগুলিকে কিন্তু নজরদারি করা উচিত বলে মনে করা হচ্ছে। আবাসিকদের তরফ থেকে বলা হচ্ছে, তার কারণ তারা কার্যত প্রমোটারের থেকে এগুলিকে কিনে নিয়েছে, তারা সেভাবে দেখেনি। কিন্তু এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে কার্যত তারা শিক্ষা নিচ্ছে। এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও আগুন কন্ট্রোল করা হয়েছে বলে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করেছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যু হয়েছে এই ঘটনায় এরকম কোনো খবর নেই। বেশ কয়েকজন অসুস্থ হয়েছে আবাসিক, তাদের যারা মূলত এই ধোঁয়া এবং অগ্নিকাণ্ডের ছেড়ে আতঙ্কে অসুস্থ হয়েছে বলে তারা জানিয়েছে। অনিন্দিতা, সঙ্গে থাকো দেবাশিস, আমরা ছবি দেখাচ্ছি দর্শকদের। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, 6তলা আবাসন, সেখানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে। হাওড়ার আন্দুলের আবাসনে আগুন, সেখানেও যে অভিযোগ যে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আবাসনের এমার্জেন্সি গেট, এক্সিট গেট, এমার্জেন্সি এক্সিট গেটও ছিল না অভিযোগ। আমরা এই অভিযোগ আগেও দেখেছি, যখন তারাপীঠের হোটেলে আগুন লাগে এবং সেখানে 9 জন মানুষের প্রাণ যায়, সেখানেও এই যে হোটেলগুলো যেভাবে তৈরি হচ্ছে তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো ইমার্জেন্সি গেট রাখা হয়নি, আগুন নেভানোর ব্যবস্থা রাখা হয়নি। এভাবেই একের পর এক হোটেল রমরমিয়ে চলছে তারাপীঠ জুড়ে, এবং তারপর সতর্ক হয়েছে প্রশাসন। তারপর শহর কলকাতা, সেখানেও ঠিক একই রকম ঘটনা। সেখানের হোটেলে অগ্নিকাণ্ড, 9 জন মানুষের প্রাণ গেল। তারপর সেখানে দেখা গেল যে সেখানেও ঠিক একই রকম অভিযোগ যে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এমার্জেন্সি এক্সিট গেট ছিল না। তারপর শহর জুড়ে, জেলা জুড়ে সতর্ক রয়েছে প্রশাসন এবং অভিযান চলছে। দেখা হচ্ছে খতিয়ে যে কোন কোন হোটেলের লাইসেন্স রয়েছে কিনা, সেখানে ফায়ার লাইসেন্স রয়েছে কিনা, আগুন নেভানোর কতটা ব্যবস্থা রয়েছে, তার সমস্ত কিছু খতিয়ে দেখছে প্রশাসন। তবে এবার হাওড়ার আন্দুলের আবাসন, সেখানকার টপ ফ্লোরে আগুন লেগেছে এবং দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মোটামুটিভাবে কন্ট্রোল করা গিয়েছে। কালো ধোঁয়ায় দেখতে পাচ্ছি আমরা, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, রীতিমতো আতঙ্ক তো ছড়িয়েছে। বেশ কয়েকজনকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এই আবাসনেও যে অভিযোগ, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, আবাসনে এমার্জেন্সি এক্সিট গেট ছিল না, এই অভিযোগগুলো এই হাওড়ার আন্দুলের আবাসনে যে আগুনের ঘটনা সেখান থেকে উঠছে। দেখো এইখানটা পুরো ধরে গেল, দালানটা ধরে গেছে, দালান ফালান সবাই তো দালান ধরে গেছে। হা হা